নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে। আর প্রত্যেকবারের মতোই আমি রাজর্ষি চলে এসেছি অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠান কিরকম হবে, একটু অন্যরকমই করবার চেষ্টা করব। আজ আমরা শুনব বিভিন্ন ধরনের গান, যে গানগুলোর সুরের পিছনে রয়েছেন রাহুল দেব বর্মন। তোমার কথা নিয়ে আমি কত কবিতা লিখেছি, যদি এসে শোনো তুমি মনা মনা, হাসবে না তো? তোমার কথা নিয়ে আমি কত কবিতা লিখেছি, যদি এসে শোনো তুমি মনা মনা, হাসবে না তো? আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব আধুনিক বাংলা গান, যে গানের সুরে রয়েছেন রাহুল দেব বর্মন। প্রথম যে গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু করলাম, কথায় স্বপন চক্রবর্তী, আর সুর তো বলেইছি রাহুল দেব বর্মনের সুরে। তার নিজেরই কণ্ঠে 1972 সাল থেকে আমরা এই গানটি শুনছি। হঠাৎ যদি কখনো এমনি দেখা হয়ে যায়, তুমি যেন বলো না কবিতা শোনাতে তোমায়, সব কিছু কি আমি মনে রেখেছি। যদি এসে শোনো তুমি মনা মনা, হাসবে না তো? এই তো ভালো লাগছে, আগের মতো তুমি এসে অনেক অনেক কথা বলবে তুমি ভালোবেসে, তাই আমি কবিতা ভুলে গিয়েছি। যদি এসে শোনো তুমি মনা মনা, হাসবে না তো? তোমার কথা নিয়ে আমি কত কবিতা লিখেছি, যদি এসে শোনো তুমি মনা মনা। গানটি শুনলেন রাহুল দেব বর্মনের সুরে, স্বপন চক্রবর্তীর কথায়, আর রাহুল দেব বর্মনের নিজেরই কণ্ঠে 1972 সাল থেকে। আমাদের অনুষ্ঠান স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন, যেখানে আজকে আরটি বর্মনের সুরেই আমরা কিছু গান শুনবো, আর কিছু কথাও তো বলবই। রাহুল দেব বর্মন বলতেই একের পর এক গানের সুর মনের মধ্যে উঁকি দিয়ে যায়। আজকের রাহুল দেব বর্মনকে নিয়ে কথা বলছি। কার্যত বলিউডে গানের ধারার বদল এসেছিল তার হাত ধরেই। রাহুল দেব বর্মনের সুরে প্রায় প্রতিটি গানই সুপারহিট হয়েছে বলা যায়। যেসব সুপারহিট গান আজও অমলিন হয়ে রয়েছে সবার মনে, রাহুল দেব বর্মন হলেন বিখ্যাত সুরকার শচীন দেব বর্মনের ছেলে। কিন্তু বাবার ছত্র ছায়ায় না থেকে তিনি নিজের ঘরানা তৈরি করে ফেললেন এবং হয়ে উঠলেন সবার মনের মানুষ, পঞ্চমদা। সুখ দুঃখ হাসি কান্না প্রতিটি আবেগ আরটি বর্মনের সুরের ছোঁয়ায় হয়ে উঠেছিল অনবদ্য। 1939 সালের 27 জুন রাহুল দেব বর্মনের জন্ম।
অসংখ্য জনপ্রিয় হিন্দি, বাংলা, আধুনিক ও চলচ্চিত্র গানের সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন আর ডি বর্মন। প্রথম কাজ করেছিলেন 1961 সালে মাহমুদ প্রযোজিত ছোটি নবাব ছায়াছবিতে। তারপরের কথা বলবো। এখন শুনে নেব পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় লতা মঙ্গেশকরের কণ্ঠে গান, 1985 সালের গান। মাফ করবেন, গানটি 1965 সালের লতা মঙ্গেশকর এবারের গানে রয়েছে। আর চলে যাই গানে, ফিরে এসে আবারও কথা হচ্ছে। গানটি আমরা শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। স্বর্ণযুগের গানের অনুষ্ঠান চলছে, যেখানে আজ রাহুল দেব বর্মনের সুরে আমরা শুনছি আধুনিক বাংলা গান এবং তার সঙ্গে কিছু কথা তো চলছেই। কলকাতা শহরে রাহুল দেব বর্মনের জন্ম হয়। তার বাবা ছিলেন বলিউডের স্বনামধন্য সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক শচীন দেব বর্মন এবং মা ছিলেন গীতিকার এবং কণ্ঠশিল্পী মীরা দেব বর্মন। মীরা দেব বর্মনের কণ্ঠে গান এবং তার লেখা গান তো আপনারা শুনেইছেন। জন্মের পর আদর করে
মামার বাড়ির সবাই নাম দিয়েছিলেন টবলু। পরে তার বাবা নাম রাখেন পঞ্চম। ছোটবেলায় শিশু রাহুল যখন কাঁদতেন, বাবা তাকে সপ্তসুর শোনাতেন, সা রে গা মা পা। এই 5টি ধ্বনির পা ধ্বনিটা শুনে শিশু রাহুল পা শব্দ উচ্চারণ করে চুপ করে যেতেন। সেই পঞ্চম ধ্বনির পা থেকে তার নাম দেওয়া হয় পঞ্চম। আবার শোনা যায় অভিনেতা অশোক কুমার রাহুল দেব বর্মনের নাম রেখেছিলেন পঞ্চম। পরবর্তী সময়ে রাহুল দেব বর্মন পঞ্চম নামে বলিউডে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। রাহুল দেব বর্মনকে নিয়ে কথা বলছি আর শুনছি তারই সুরে গান। এবারে যে গানটি শোনাব, গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে। আশা ভোসলের কণ্ঠে গৌরী প্রসন্ন মজুমদারের কথায় রাহুল দেব বর্মনের সুরে তো অবশ্যই এই গান রইল আপনাদের জন্য। এই গান শুনতে শুনতেও কিন্তু আমরা ফিরে যাব, মাফ করবেন শ্রোতা বন্ধুরা, একটু ভুল হয়ে গেল। এখন যে গানটি শোনাবো সেই গানটি শুনুন স্বপন চক্রবর্তীর কথায়, আশা ভোসলের কণ্ঠে 1974 সাল থেকে সেই জনপ্রিয় গান সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে। এবারের গান। আচ্ছা, স্বর্ণযুগের গানের অনুষ্ঠান শুনছেন, কিন্তু
আজকের অনুষ্ঠানে বারবার আমি বলছি রাহুল দেব বর্মনের সুরে আধুনিক বাংলা গান, কিন্তু কেন? তার কণ্ঠেও তো আমরা গান শুনছি, বা তার কণ্ঠেও তো অনেক অনেক গান আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি তার কণ্ঠের কথা বলতে যাই তাহলেও একটা এপিসোড চলে যাবে, আর যদি তার সুরের কথাও বলতে যাই তাহলেও একটা এপিসোড চলে যাবে। তাই আজকের এপিসোডে তার সুরের গান আমরা শুনব। এতে কি হবে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গাওয়া গান আমরা শুনতে পারবো। তার মধ্যে রাহুল দেব বর্মনের গান তো রয়েছেই। রাহুল দেব বর্মন ছোটবেলায় 9 বছর বয়সে প্রথম একটি গানের সুর করেছিলেন, ইয়ে মেরি টোপি পাল্টাকে আ। এই গানটাকে তার বাবা শচীন দেব বর্মন 1956 সালে ফান্টুস ছবিতে ব্যবহার করেন। ছোটবেলায় তিনি আরেকটি গানেরও সুর করেছিলেন। 1957 সালে শচীন দেব বর্মন এই গানকে গুরুদত্ত অভিনীত পিয়াসা ছবিতে রেখেছিলেন। বাবা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সুরকার হওয়ার সুবাদে তিনিও বাবার সাথে মুম্বাই পাড়ি দেন। প্রথম দিকে তিনি বাবা শচীন দেব বর্মনের সহকারী সঙ্গীত পরিচালক হয়ে কাজ করতেন। বাবার সহকারী হয়ে তিনি অনেক হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন, যেমন চলতি কা নাম গাড়ি, কাগজ কি ফুল, বন্দিনী, তেরে ঘর কে সামনে, জিদ্দি। 1958 সালে রাহুল শচীন দেব বর্মনের সহ সঙ্গীত পরিচালক হয়ে 16 সাল ছবিতে কাজ করেছিলেন। ছবির একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, হ্যায় আপনা দিল তো আওয়ারা, বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। গানের দরকারি সুর দেওয়ার ক্ষেত্রে তিনি নিজেই মারুত অর্গ্যান বাজাতেন। উনিশশো 1959 সালে তিনি গুরুদত্ত পরিচালিত একটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেন, যেটি কোনো এক অজ্ঞাত কারণে সম্পূর্ণ হয়নি শেষ পর্যন্ত। রাহুলের নিজস্ব সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি ছোটে নবাব 1961 সালে, 1961 সালে। কমেডিয়ান মেহমুদ ছিলেন এই ছবির প্রযোজক। মেহমুদ প্রথমে শচীন দেব বর্মনের কাছে ছবিটির সঙ্গীত পরিচালনার আবেদন নিয়ে আসেন, কিন্তু শচীন দেব বর্মন না করে দেন। মেহমুদের হঠাৎ চোখে পড়ে রাহুল নিজের তালে দুর্দান্ত তবলা বাজাচ্ছেন। মেহমুদ রাহুলকে ছবির সঙ্গীত পরিচালনার কথা বললে রাহুল রাজি হয়ে যান। পরবর্তী সময় মেহমুদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলে তার ভূত বাংলো ছবিতে রাহুল ছোট্ট ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। আরো কথায় আসছি, তবে এবারে শুনব গান। এবারে লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনব পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় একটি গান, 1965 সালের, আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না। এই গানটি আমরা একের পর এক জনপ্রিয় গান শুনছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান ভিডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডে। এবারে লতা মঙ্গেশকর। আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না। আমি বলি তোমায় দূরে থাকো তুমি কথা রাখো না। শুধু মনে মনে কাছে ডাকো তুমি কেন ডাকো না।
দূরে থাকো তুমি কথা রাখো না শুধু মনে মনে কাছে ডাকো তুমি কেন ডাকো না আমি বলি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, সঙ্গে রয়েছে আমি রাজস্বী। অনুষ্ঠান কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না। কমেন্ট করতে পারেন এই ভিডিওর নিচে অথবা মেইল করতে পারেন gitika.sjg@gmail.com। এই ঠিকানাটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। এছাড়াও আমাদের গ্রুপে লিখে জানাতে পারেন। যারা গ্রুপে এখনো জয়েন করেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। আবারও চলে আসি আমাদের অনুষ্ঠানে। পঞ্চমের নিজস্ব পরিচালনায় প্রথম সফল ছবি তিসরি মঞ্জিল। তিসরি মঞ্জিলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই ছবিতে একের পর এক সুপারহিট গান। এই ছবিতে তিনি আশা ভোসলে ও মোহাম্মদ রফিকে দিয়ে গান গাইয়ে বেশ সফল হয়েছিলেন। 60-70-এর দশকে পরপর হিট হিন্দি ছবির গান দিয়ে তিনি ভক্তদের মনে পাকাপাকি জায়গা করে দিয়েছিলেন। তারপর যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন সুপারহিট গান আমাদের উপহার দিয়ে গিয়েছিলেন। তার সুর দেওয়া উল্লেখযোগ্য কতগুলি ছবি হল পরোসন, यादों की बारात, आराधना। आराधना ছবিতে একটি গান ছিল মেরি স্বপ্নো কি রানী কব আয়েগি, তো 70 দশকের বিশাল হিট করেছিল। সেই 70 দশক থেকে গানটা হিট হতে হতে মানে হিট হওয়ার পর থেকে আজও অত্যন্ত জনপ্রিয় এবং সুপারহিট হয়ে রয়েছে সেই গান। গানের জগতে তিনি নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করতে সফল হয়েছিলেন, কারণ তার সুর আর 5 জনের মতো, আর 5 জন সুরকারের মতো ছিল না, একেবারে অন্যরকম সুর। এবারে কোন গান শোনা যায়? এবারে চলুন এবারে রাহুল দেব বর্মনের নিজের কণ্ঠে একটি গান শুনে আসি 1970 সাল থেকে, শচীন ভৌমিকের কথায়। না তুমি যে সারা হলো ধরছ না, এসো না শুনো না মন নিয়ে কেন চলো না, বলো না বলো না, এলে না তুমি যে কেন এ যাত না, বলো না বলো না বলো না, এলে না তুমি যে কেঁদে সারা হলো যাচ্ছ না, এসো না শুনো না মন দিয়ে কেন চলো না, বলো না বলো না, এলে না তুমি যে
কেন এ বেদনা বলো না বলো না বলো না এলে না তুমি যে কেঁদে কেঁদে সারা হলো যাচ্ছ না এসো না সুমনা মন নিয়ে কেন চলো না বলো না বলো না এলে না তুমি যে এলে না তুমি যে স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে শুনছেন রাহুল দেব বর্মনের সুরে আধুনিক বাংলা গান। আমরা অনেকগুলো গান শুনলাম, তার সম্বন্ধে অনেক কথাও তো শুনছি। এখন আরেকটু কথায় আসি। রাজেশ খান্না অভিনীত 40টি ছবির সুরকার ছিলেন রাহুল দেব বর্মন। 70-এর দশকে পঞ্চম, মোহাম্মদ রফি, কিশোর, আশা, লতা বলিউড হিন্দি ছবিতে অমূল্য সব গান উপহার দিয়েছেন। সেই ব্যক্তিত্বরা 70 দশকে গানের জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন। রাজেশ খান্নার ছবিতেও পঞ্চমের সুরে কিছু বিখ্যাত গান, ইয়ে জো মোহব্বত হ্যায়, ভিগে ভিগে রাতো মে, ইয়ে শাম মস্তানি, জয় জয় শিব শঙ্কর, রূপ তেরা মস্তানা ইত্যাদি গান। রাহুল দেব বর্মনের সুর দেওয়া কিছু বিখ্যাত গান হল দম মারো দম, বুদ্ধা মিল গয়া, মেহবুবা মেহবুবা, পিয়া তো আব তো আজা, কিয়া হুয়া তেরা বাদা, এইসব অত্যন্ত গড়িয়া কাহা তেরা দেশ ইত্যাদি অত্যন্ত জনপ্রিয় গান। গানের কথা যদি বলতে যাই তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে অনুষ্ঠানটি, মানে শেষ হবে না। তার সুরের কথা, তার গানের কথা যদি বলতেই থাকি, কিন্তু আজকের অনুষ্ঠান তো শেষ করতেই হবে। রাহুল দেব বর্মন মনে প্রাণে বাঙালি ছিলেন। মুম্বাইতে বাস করলেও কলকাতাতেই তার মন পড়ে থাকত। তিনি অনেক বাংলা গানে সুর দিয়েছিলেন, যেমন হিন্দি গানে সুর দিয়েছিলেন, তার পাশাপাশি সমান তালে বাংলা গানেও কিন্তু সুর দিয়েছিলেন। আর নিজেও গিয়েছিলেন অসংখ্য বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। তার আধুনিক গান অত্যন্ত জনপ্রিয়, যেমন মনে পড়ে রবিরায়, শোনো মন ভরে তোমায়, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, শোনো এই তো শোনো সময় ইত্যাদি অনেক গান। তোমার কথা নিয়ে আমি, এই গানটি প্রথমেই শুনিয়েছি আপনাদের। তারপরে এলেনা তুমি যে, এই গানটিও শোনালাম 1970 সাল থেকে। সব জনপ্রিয় গান কিন্তু আমাদের উপহার দিয়েছেন রাহুল দেব বর্মন। এবারে আজকের অনুষ্ঠানের শেষ গানেই চলে যেতে হবে। আজকের অনুষ্ঠান শেষ করব গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আশা ভোসলের কণ্ঠে গান দিয়ে। আসলে এই গানটা শেষে শোনাবো ঠিক করেছিলাম, কিন্তু কেন জানি না এই গানটি আমার প্লেলিস্টে আগে চলে আসে, যার জন্য তখন একটুখানি কনফিউজ হয়ে গেছিলাম। এখন আমরা শুনব গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আশা ভোসলের কণ্ঠে রাহুল দেব বর্মনের সুরে যেতে দাও আমায় টেকোনা। এই গানটি কিন্তু শুনতে শুনতে ফিরে যেতে হবে 1969-এ। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শেষ গানও বলা যায় এই গানটি। আর এই গান দিয়েই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকবেন। কমেন্টস লিখতে কিন্তু ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করা চাই, আর নোটিফিকেশন অন রাখবেন। তাতে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন রাখলে তাতে আপনারই সুবিধা, সবার আগে আপনিই নোটিফাইড হবেন ভিডিও এলে। আজকের মতো স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে আমি রাজস্বী বিদায় নিচ্ছি। যেতে যেতে শোনাচ্ছি আশা ভোসলের কণ্ঠে এই গানটি। আজ এতক্ষণ ছিলাম রাহুল দেব বর্মনের সুরে আধুনিক বাংলা গান নিয়ে এবং তার কিছু গল্প নিয়ে।
দূর